নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মাটন ফ্যাট কারি। যদিও এটা স্বাস্থ্যকর নয়, কিন্তু কখনো কখনো রসনা তৃপ্তির জন্য আমরা এটা খেতেই পারি। এটা রান্নার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা ডুমো ডুমো করা আলুগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে তুলে নেব। অনেকে কিন্তু ফ্যাট কারিতে আলুর ব্যবহার করে না। আমার যেহেতু ফ্যাট কারিতে একটু আলু খেতে ভালো লাগে, তাই আমি আলুর ব্যবহারটা করেছি। তোমরা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করেও যেতে পারো। এবার ওই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর লবণটা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা, আর টমেটো বাটাটা একটু হালকা ভেজে নেব। টমেটো বাটাটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আর এই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্রেভিতে দিলে গ্রেভির রঙটা দারুণ হয়। এরপর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ফ্যাট কারি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হতে শুরু করবে। এটি ভালোভাবে কষে গেলে তাতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আমি খানিকক্ষণ সময় ধরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো চর্বিগুলো। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের বলি চর্বিগুলো বিশেষ একটা ছোট করবে না, কারণ চর্বি গলে যায় রান্নার পরে, তাই টুকরোগুলো একটু বড় বড় রাখার চেষ্টা করবে। আলুগুলো ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো জল প্রয়োজন মতো। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করব, কারণ গ্রেভির রঙটা আরো সুন্দর হবে। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবো 10 মিনিটের জন্য, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে তাতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ভাজা মশলাগুলো, যেটা ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর তেজপাতা, যেটা আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলা দেওয়াতে এই গ্রেভির স্বাদটা দারুণ বাড়ে। ঢাকনা চাপা দিয়ে রান্নাটি আমি আরো 20 মিনিট করে নেব। ঢাকনা খুলে তাতে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটি আমি খুন্তির সাহায্যে ভালো করে মশলার সঙ্গে একদম মিশিয়ে নেব। তোমাদের যদি আমার এই অতি সাধারণ রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে